হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের জার্নি ঢাকা থেকে মালয়েশিয়া ট্রানজিট হয়ে সিউল অর্থাৎ সাউথ কোরিয়া। মালয়েশিয়ান এয়ারলাইন্সের দুপুরের ফ্লাইটে চেপে ছুটে চললাম মালয়েশিয়ার দিকে। 4.5 ঘন্টার ফ্লাইট শেষে লোকাল টাইমে বিকালের দিকে পৌঁছালাম কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। 7 ঘন্টার ফ্লাইট গ্যাপে মালয়েশিয়ান এয়ারলাইন্সের পক্ষ থেকে রিফ্রেশমেন্টের ট্রিট ছিল স্যাটেলাইট বিল্ডিংয়ের গোল্ডেন লঞ্চে। বাইরে চেক ইন শেষ করে ঢুকে গেলাম ভেতরে খাওয়া দাওয়া ও বিশ্রামের উদ্দেশ্যে। খাবারের পাশাপাশি গোল্ডেন লঞ্চের ডেকোরেশনও ছিল দারুণ আকর্ষণীয়। মূল খাবারের পাশাপাশি সেখানে আমি ফ্রুটস ও ডেজার্ট আইটেমও ট্রাই করেছিলাম। মালয়েশিয়ান এয়ারপোর্টের ডেকোরেশনের পাশাপাশি টার্মিনাল টু টার্মিনাল কমিউনিকেশনের জন্য যে ট্রেনের ব্যবস্থা রয়েছে সেটাও কিন্তু অনেক আকর্ষণীয়। এরপর টার্মিনালে কিছুক্ষণ ঘোরাঘুরি করে পরবর্তী সিউলগামী প্লেনে চেপে বসলাম। সিউলগামী ফ্লাইটের টাইম ছিল রাত 11টার দিকে। তো সিউল পৌঁছালাম পরের দিন ভোর 4টায়। ইমিগ্রেশনের কাজ শেষ করে বেরোতে বেরোতে প্রায় 8টা বেজে যায়। ততক্ষণে সরব হয়ে উঠেছে পুরো সিউল শহর। অন্য টার্মিনালের দিকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। বাইরে ও ভিতরে কিছু জায়গায় ফটোশ্যুট করলাম। তারপর বাসের টিকিট নিলাম ইওসু শহরের জন্য। পথে যেতে যেতে অবাক হয়ে বাইরে তাকিয়ে তাকিয়ে দেখলাম বাইরের স্থাপত্য, আবহাওয়া ও প্রকৃতি। স্বভাবতই কোরিয়া শীতল দেশ। তাপমাত্রা তখন 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস, যা আমাদের দেশে শীতের সময়ে পাওয়া যায় মাঝে মাঝে। সিউল থেকে ইওসু এর যাত্রা প্রায় 5 ঘন্টার। দুপুরে বাসে চেপে ইওসুতে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। এর মাঝে যাত্রা বিরতি হিসেবে বাস থেমেছিল কিছুক্ষণের জন্য। তো ডিনার শেষ করে বাইরে বেরিয়ে পড়লাম মিডনাইট রাউন্ডের জন্য। কিছুক্ষণ ঘোরাঘুরি করে ছবি তুলে হোটেলে চলে আসলাম আবার। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।